গাড়ি দাদা ভালো চলে? হ্যাঁ চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় না? তুমি কোথায় থাকো? আমি নয়াবাদ ওখান থেকে। নয়াবাদে থাকো না? গড়িয়া, নিউ গড়িয়া ওই সার্ভিস সেন্টারে গিয়ে বলবে বন্ধ হয়ে যায়। ওই আমার আগে বন্ধ হতো, সেই মোটা মেয়েদের নিয়ে, আর ওই ঢালের সময় বন্ধ হয়ে গেলে কিরম লাগে বলো তো? আর প্যাসেঞ্জারে বলতেও লজ্জা লাগে, ম্যাম একটু ঠেলে দাও। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবচেয়ে বড় কথা হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সামনে দিয়ে ব্লগটা স্টার্ট। তো চলো আজকের ভিডিও তো তোমাদের দেখাবো সকাল 5টা থেকে বেলা ওই 12টা, 10টা, 11টা, 12টা অবধি কত টাকা হয়, কি হয়, কোথায় যাই, কি করি, পুরোটা দেখাবো। তোমরা শুধু দেখো। বলবো ভাই, দিনের প্রথম ভাড়াটা নিয়ে এসেছিলাম। আমার চেনাশোনা প্যাসেঞ্জার ফোন করেছিল সকালবেলা যে ভাই আমি রানীগুটি যাব। তো দৌড়াতে দৌড়াতে এলাম ফার্স্ট ভাড়া। তো এখন বলছে ভাই বাকি থাকবে। এবার কেমন লাগে ভাই, র্যাপিডো চড়েও বাকি। তো যাই হোক, চেনাশোনা লোক পরে হয়তো দিয়ে দেবে, হয়তো কেন দেবে বটে। তো চলো এখন সেকেন্ড ভাড়া কোথায় পাই, কি করি, পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না বন্ধুগণ। আর যাবো এখানে দাঁড়িয়ে 133 টাকা মেরেছে হাওড়া স্টেশন। চলো দেখি কোথায় আছে, কোন ভাগাড়ে আছে। ভাই একটাও ভাড়া বাজেনি, গড়িয়া থেকে এখানে চলে এলাম, একটাও ভাড়া বাজেনি। আজকে ব্যবসার ঢিলে আছে, তো ব্যবসার ঢিলের দিনে যা আসে তাই নিয়ে চলে যাই। মন্দা ব্যবসা, মন্দা। ভাই এরা যাবে না, বুকিং করে কেন? কি বলবো, লোকে পাবে মৃত্যু। একটা সুন্দর ভাড়া পেয়েছিলাম কলকাতা স্টেশন, ভাই পুরো ক্যান্সেল। এখন একটা ভাড়া দেখি, এই লোকেশানে যাচ্ছি, দেখি এখানে কি হয়েছে। দাঁড়িয়ে আছে দাদা, সাঁতরাগাছি। হয় রে, চলো দেখি আমি সাঁতরাগাছি যাই, আর ওখানে কি ভাড়া মেলে। 3-4 কিলোমিটার ব্যাগে আসলে আশা করি পাওয়ার ইচ্ছা আছে। বেলেবলের দিকে চলে আসলে যদি ভাগ্যে থাকে সাথে সাথে ওখান থেকে পেয়ে যাবো, আর না তোলে ঘুরতেই হবে। তো চলো দেখা যাক কি হবে। আগে তো সাঁতরাগাছি পৌঁছাই। ভাই এই রাস্তার পাশে যে বালিগুলো পড়ে আছে ভাই, কি রিক্সা এইটুকুটার মধ্যে রানিংয়ে যাচ্ছে। যদি কোনো গাড়ি চেপে দেয় আর এই বালির উপরে যদি ব্রেক মারি, ব্যাস আজকের দিনে এই 20-20 টায়ারের তলায় যদি যাই, গাড়ি যেতে লাগবে না, শুধু টায়ারটাই গেলে যথেষ্ট। ভাই সকালবেলা তো চলে এলাম, লোকজন তো আছে, কিন্তু কেমন লোক, এইসব যাওয়ার লোক নয় ভাই কেউ। তো ভাই এটা তো দিনের সেকেন্ড ছিল, সেকেন্ড টিপ। ফার্স্ট টিপ মেরেছিলাম, এটা সেকেন্ড। তা 6টা 2 বাজে, ঠিক আছে, 5টায় বেরিয়েছিলাম, 6টা 2। চলো সকালবেলা সাঁতরাগাছি আসা মানে দাঁড়িয়ে থাকা, কখন ট্রেন ঢুকবে তবে তার অপেক্ষায়। ভাই এখন আছে আমি শিবপুরে, ঠিক আছে। আর আজকের বাজারের পরিমাণ যা আরে খারাপ, কি বলবো। আধা ঘন্টার বেশি হয়ে গেল, ভাড়াই ঢোকে না। যেখানে যাচ্ছি সেখানেই দাঁড়িয়ে আছি, ভাড়াই নেই কোনো। সকাল টাইমে কোনো ভাড়া নেই, ভীষণ খারাপ। এমনি সকাল কি বলবো, দুঃখের কথা, এইভাবে কি দিন আর যায়। 1 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভাড়া পেয়েছি 150 টাকা। তো চলে এখন পিক আপ করতে যাচ্ছে, দেখি এখন দাদা ভাই এখন কোথায় আছে, কোন পরিস্থিতি, কতক্ষণ দাঁড় করিয়ে রাখে। আর এনা বললো বাড়ির সামনে এসে গেছি, ক্যান্সেল করে গেছি।
है क्या? हाँ आ रहे ये मैप के हिसाब से ही आना है, बट तारा पूछ लीजिएगा बैठने में अगर दिक्कत हो आराम से। तारा माँ तारा भवन। तारा भवन। কি বলবো বন্ধুরা, সেই সকালবেলা গেছিলাম সাঁতরাগাছি, তারপরে শিবপুরে এসে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, দাঁড়াতে পর এই 150 টাকার একটা ভাড়া পেয়েছিলাম, সায়েন্স সিটি যাবে। ঠিক আছে, তো বললো দাই তাড়াতাড়ি এসো। ঠিক আছে, বাড়ির সামনে এসেছি, ক্যান্সেল করে দিল। এখন একটা তারা ভবন ভাড়া পেয়েছি, জানি না এ আবার ডেকে নিয়ে ক্যান্সেল করে দেবে কিনা। দেখি তারা ভবন আমি ঠিকঠাক এদিকে, আর হাওড়ার দিকে তো গলিগালা ঠিক চেনাও যাচ্ছে না ভাই, খুব মুশকিল ভাই। এই বাড়ির সামনে গিয়ে ক্যান্সেল করে দেওয়ার পর ভাই কি রাগ লাগে আর কি বলবো। হ্যাঁ, ক্যান্সেল করা হয়, আগে ক্যান্সেল করে দাও, ভুল হতেই পারে, ক্যান্সেল করে দিতে পারো, তোমার যাওয়ার না ইচ্ছা থাকতেই পারে, কিন্তু যদি বাড়ির সামনে ডেকে নিয়ে ক্যান্সেল করো তাহলে কতটা মোটকা গরম হয় তোমরা বলো। তো এরকমই কিছু কিছু লোক আমাদের সাথে ব্যবহার করে, আমরাও কিছু কিছু লোকের সাথে খারাপ ব্যবহার করি, তবে ক্যান্সেল করি, সাথে সাথে ক্যান্সেল করে দিই। এরকম ভাই ক্যান্সেল করি না। চলো, এই তারামা ভবন চলে এসেছি, দেখি এখন ফোন করি। हर साल हमारी सड़कों पे हाँ भैया लोकेशन पे खड़े हो भैया। आ गए क्या? 1 मिनट रुकिए, बता रहे। অনেক দিনের আগের তারা ভবন, তাই ভাই এখন মুছে গেছে। 6457 বাজারের পরিস্থিতি খুবই খারাপ, যেখানে 400 টাকা 500 টাকা হয়ে যায় সেখানে 300 টাকা খুঁজে পাচ্ছি না ভাই। আর সবচেয়ে বড় আমারই ভুল, সকালবেলা আমি শালিমার স্টেশনের দিকে গেলে ভাড়া হয় না জানার পরেও আমি গেছি, তার জন্য বাজারের দোষ দিয়ে লাভ নেই। ওদিকে সকাল টাইমটায় ভাড়া হয় না, ওদিকে যদি জেনে বুঝে যাই তাহলে ভুলটা কাকে দেব? নিজের ভুল নিজে কি করে সংশোধন করবো? যাই হোক, এখান থেকে একটা এখন হাওড়া স্টেশন ভাড়া পেয়েছে, ওই দাদাটা দাঁড়িয়ে আছে মনে হয়, ওই যে দাদাটা দাঁড়িয়ে আছে। হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন लेवल 2 5 है। एट थ्री देखा है आपका। नमस्कार वो 83 देखा है, एक देखो। থ্যাংক ইউ। কাজ ফাজ হচ্ছে ভালো? ভাড়া ঢুকছে? হ্যাঁ, জয়ন্ত হালদার। क्या? হ্যাঁ, 4টের সময় বেরিয়েছি, আজকে ভাড়া ভালো নয়, এতনে 700-800 টাকা হয়, সে বালার হচ্ছে না, 400 টাকাই খুঁজে পাচ্ছি না। বাজার খুব খারাপ। ক টাকা মেরেছো? কখন বেরোইছো? হ্যাঁ, রায়দিঘিতে। হ্যাঁ ম্যাম, গুড মর্নিং ম্যাম, আপনি কোথায় আছেন? ओ पार्किंग 2B, वहीं पे रुको, मैं आ रहे हो। ठीक है मैम, आ रहे वहीं पे रुको। 2B जो काउंटर है ना, टिकट काउंटर, जो कैश काउंटर है वहीं पे रुको, मैं आ रहा। गाड़ी दादा ভালো চলে? হ্যাঁ চলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায় না। তুমি কোথায় থাকো? নয়াবাদে থাকো না? গড়িয়া, নিউ গড়িয়া ওই সার্ভিস সেন্টারে গিয়ে বলবে বন্ধ হয়ে যায়। ও একটা কি ওয়াশ করে 800 টাকা করে নেয়, ঠিক আছে?
4 মাস বাদে বাদে ওয়াশ করবে না আর বন্ধ হবে না গাড়ি। মডেল বডি ওয়াশ করে দিয়েছে হ্যাঁ মডেল বডি বলে ওটা। ওই মডেল বডি জানি না, ওই ওয়াশ করে দিলে দিব্যি চলে। আমার প্রচুর বন্ধ হয়ে যেত, এখন আর একবারও বন্ধ হয় না। চলে ভালো মোটামুটি। হ্যাঁ চলে মানে এখন দৌড়ায়। গাড়ি সব ডিস্টার্ব রে, প্রচুর ডিস্টার্ব করে। আমার নতুন গাড়ি তো বুঝছি না। হ্যাঁ ওই মালের প্রবলেম। তো আমার আগে বন্ধ হতো সেই মোটা মেয়েদের নিয়ে, আর ওই ঢালের সময় বন্ধ হয়ে গেলে কিরম লাগে বলো তো। আর প্যাসেঞ্জারে বলতেও লজ্জা লাগে, ম্যাম একটু ঠেলে দাও। প্রতিদিন বেরো ওই 4টার সময় করে? হ্যাঁ প্রত্যেক দিন 4:30 আমার ধরা পার ডে। তোমার ভিডিও দেখি তাই 4টে থেকে আমি ওই 10টা অবধি আবার ডিউটি যাই। চলে যাচ্ছি, একটা বাবুইহাটি ভাড়া পেয়ে গেছি। হুম অনেক দিনের পর এই রাস্তাটায় আসলাম, সুন্দর মুহূর্ত। মানে কি নদীর পাশ দিয়ে আলাদা ফিল। পাশে নদী আর সুন্দর একটা রোড। বাগবাজার স্টেশন। ম্যাম তো টাকা বেশি দিল, উল্টে দেখো সাথে সাথে ভাড়াও পেয়ে গেলাম। ভাই কি জাদু করেছো আমারে। এই দেখো ম্যাম যাবো কোথায়? শুধু একটা ভাড়া পেয়েছি, কিন্তু ঘুরবো কিভাবে? হ্যাঁ লোকেশনে দাঁড়িয়ে আছি। ওকে ওকে। হ্যালো এখানে? হ্যাঁ অনলাইন? এই রোদের জন্য এত অসুবিধা। এবার হবে। আসছে না? তুমি তোমার রুমে নিয়ে গিয়ে দেখে আসো। এসছে বাহ। হ্যালো হ্যাঁ ম্যাম, আপনি যাবেন কোথায় একটু বলবেন? জজেস স্কুল আলিপুর। ঠিক আছে ম্যাম আসছি। 170 টাকা 19 পয়সা। 180 না। স্যার আমি অনলাইন করে দিতে পারবো আপনাকে? হ্যাঁ আমি আপনাকে অনলাইন করে দিতে পারবো। 30 টাকা আছে না? 30 টাকা নেই, 40 টাকা। আপনার বলো কেমন আছে? হ্যাঁ দাদা তো ঠিক আছে, আগের থেকে অনেক ভালো আছে। দেখি আমার লাস্ট ভাড়াটা এখানে কোথায়? দাদা কোথায় যাবে? কোটঘাট। আগে জিজ্ঞেস করবো যে কোথায়। দাদা বলছি যাবো কোথায়? ওই বাইপাস কালিকাপুর। আচ্ছা 770। আমি ফোন করছিলাম, ফোন ঢুকছিল না। আমি তো দাঁড়িয়ে আছি। 77 আমি ওটাই জিজ্ঞেস করছিলাম, বাইপাস কালিকাপুর নাকি অন্য কালিকাপুর। হ্যাঁ কমপ্লিট করলাম। আজকে কত টাকা হয়েছে? এখন ঘড়ি কাটা 12টা 1টা বাজতে 3 মিনিট বাকি আছে। ঠিক আছে
তোমাদের দেখাই একটা পর্যন্ত। উবেরে খেতেছি, র্যাপিডোতে খেতেছি কত, 684 টাকা র্যাপিডোতে। উবেরে দেখাই 443 টাকা, উবেরে 443 টাকা। আর ইন ড্রাইভে দেখাই তোমার হাই রে, ইন ড্রাইভে মোটে খাটেনি, ঠিক আছে। ইন ড্রাইভে 23 টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু দেখাচ্ছে না কেন মোটে। আমার 9 টাকা মাইনাস ছিল, এখন 23 টাকা মাইনাস হয়ে গেছে, কিন্তু উবেরে মোটে দেখাচ্ছে না কত টাকা খাটলাম। ঠিক আছে, তো চলো আজকের এই ছিল বাজার। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো।